আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নবম দশম শ্রেণীর অধ্যায় 5-এর অনুশীলনী 5.1-এর কিছু সমস্যার সমাধান দেখাবো। যে সমস্যাটির সমাধান দেখাবো সেটি হচ্ছে যে আমাদের 17 নং সমস্যা, যেখানে বলা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়। দুইটি, তাহলে আমার দুই অঙ্ক বিশিষ্ট একটা অঙ্ক আছে, সেটা হলো যে সাপোজ ধরি আমরা দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা হচ্ছে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা হচ্ছে, সাপোজ আমি ধরি 21। 21 বা 21 যদি হয়, এটার একক স্থানীয় অঙ্ক 1 আর দশক স্থানীয় অঙ্ক 2। 2 × 10 = 20। এই দুইটা যদি যোগ করি 21, তাহলে আমরা এখানে সমাধানটা কি হবে? আমার সংখ্যাটি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক অঙ্ক সমান x। সুতরাং সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক 9 - x। সুতরাং এখানে যদি এখন আমাদের দশক স্থানীয় অঙ্কটা 9 - x কেন হয়েছে, কারণ আমার বলছে অঙ্কদ্বয়ের সমষ্টি। আমার একটা অঙ্ক হচ্ছে এক্স, আরেকটা হচ্ছে 9 - x। এই হচ্ছে যে আমার অঙ্কদ্বয়ের সমষ্টি 9 হয়, ওই কারণে আমার এখানে আরেকটা হচ্ছে 9 - x। এবার তাহলে আমাদের সংখ্যাটি কি হবে? সংখ্যাটি ইকুয়াল তোমার হবে যে 10 × দশক স্থানীয় অঙ্ক এটা হবে আমার সংখ্যাটা। এখন দশকের স্থানীয় অঙ্ক হচ্ছে আমরা ধরে পেয়েছি 9 - x, আর একক স্থানীয় অঙ্ক হচ্ছে আমার এক্স। তো সুতরাং এটা হবে 90 - 10x + x। তো সুতরাং আমার 90 - 9x। আর হচ্ছে যে আমাদের অঙ্ক দুটি স্থান বিনিময় করলে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি ইকুয়াল, তখন আমাদের সংখ্যাটি কি হবে? 10 × একক স্থানীয় অঙ্ক প্লাস আমার এখানে দশক স্থানীয় অঙ্ক হবে। তো আমার যদি একক স্থানীয় অঙ্ক হয়, তাহলে এখানে 10 × x, আর এখানে হবে দশক স্থানীয় অঙ্ক 9 - x। অর্থাৎ আগেরটার সম্পূর্ণ উল্টো হয়েছে, এখানে এসছে একক স্থানীয়, আর এখানে এসছে দশক স্থানীয়। একক স্থানীয় জায়গায় এসছে দশক স্থানীয়, আর দশক স্থানীয় জায়গায় এসছে একক স্থানীয়। সুতরাং 10x + 9 - x। তো সুতরাং এখানে হবে 9x + 9। তাহলে আমার এখানে কি বলছে, এবং কি বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যাটি প্রদত্ত সংখ্যা, অর্থাৎ এই সংখ্যা হতে 45 কম। তাহলে আমাদের প্রশ্ন মতে কি বলছে, 90 - 9x - 45 কোন সংখ্যা সমান? 9x + 9 সমান। অর্থাৎ স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। এটা হচ্ছে আমার প্রশ্ন মতে বলা হয়েছে। এই যে এখানে
দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। এই যে প্রদত্ত সংখ্যা হতে 45 কম, এবার এটা যদি আমরা, এটা প্রশ্নের মধ্যে আমার বলা হয়েছে, তাহলে আমার এটা কি হবে? 9x প্লাস 9x, আর হবে যে আমার এই এটা একদিকে নিয়ে, আর 90 - 45 - 9 হবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো আমরা 18x প্লাস 36 ইকুয়াল, সুতরাং আমার এক্স এর মান হবে 2। এই ক্ষেত্রে যে আমার সংখ্যাটি কি হবে? সংখ্যাটি পেয়েছি আমরা 90 - 9x। তো সুতরাং 90 - 9 × 2, তো সুতরাং এখানে হবে আমাদের 90 - 8 = 72। এটা হচ্ছে যে আমাদের সংখ্যাটা, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর 72। এই সংখ্যাটা বাইর করতে বলছে। আসলে এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটি বলেছে, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। তাহলে ধরি একক স্থানীয় অঙ্ক সমান এক্স, তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে? একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ হবে, তাহলে 2x হবে। এখন বলছে দেখাও যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। এখন আমরা যদি সংখ্যাটি বাইর করি, সংখ্যাটি সমান 10 দশকের স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক। এটা আমরা করেছি, তো সুতরাং এটা হচ্ছে যে আমরা 17 নম্বর প্রশ্নে করেছিলাম। 10 দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক, সেই অনুযায়ী আমরা মানটা বসালে এখানে পাই আমরা 20x প্লাস এক্স সমান ইকুয়াল 21x। এটা আমরা পেয়েছি সংখ্যাটি। এখন আমার বলছে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টি কত হবে? আমার অঙ্কদ্বয়ের সমষ্টি হবে আমার x+2x সমান এখানে হবে 3x। এটা আমরা পেলাম। তাহলে আমরা এখানে কি হবে? সংখ্যাটি বাই অঙ্কদ্বয়ের সমষ্টি, তো সুতরাং এখানে সংখ্যাটা হবে 21x আর অঙ্কদ্বয়ের সমষ্টি হবে 3x, তো সুতরাং এখানে হবে 7। তাহলে আমাদের সংখ্যাটি সমান কি এসেছে? সংখ্যাটি ইকুয়াল 7 অঙ্কদ্বয়ের সমষ্টি। তাহলে আমার যেটা দেখাইতে বলছে ওইটা দেখানো হয়ে গেছে। বলছে যে দেখাও যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। অলরেডি আমরা সেটা দেখেছি, অঙ্কদ্বয়ের সমষ্টির যে 7 গুণ। তাহলে এটা আমাদের শুট বা দেখানো হলো। আসলে আমাদের পরবর্তী প্রশ্নের উত্তরে যাই, যেখানে বলা আছে একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5,600 টাকা বিনিয়োগ করে 1 বছর পর কিছু টাকা 5% টাকার উপর, এবং কি অবশিষ্ট টাকা কিছু টাকার উপর 5% এবং অবশিষ্ট টাকার উপর 4% লাভ করেন, মোট লাভ 256 টাকা। তাহলে তিনি কত টাকার উপর 5% লাভ করেন? ধরি ব্যবসায়ী 5% উপর X টাকা বিনিয়োগ করে। 5% উপর যদি সে X টাকা বিনিয়োগ করে, তাহলে ব্যবসায়ী 60%-এর উপর বাকি টাকা বিনিয়োগ করে, অর্থাৎ 60%-এর উপর সে কি করবে? 5,600 মাইনাস X টাকা বিনিয়োগ করবে। X টাকা বিনিয়োগ করে, তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে আমার বিনিয়োগ হলো। এবার হলো আমরা জানি যে I সমান PNR, যেখানে
পি সমান হচ্ছে তোমার প্রিন্সিপাল বা এখানে পি সমান হচ্ছে তোমার প্রিন্সিপাল বা মূলধন। আর হচ্ছে যে এন সমান হচ্ছে নাম্বার অফ টাইম বা সময়। আর হচ্ছে যে আর সমান রেট অফ ইন্টারেস্ট বা মুনাফার হার। আর আমাদের আই সমান হচ্ছে যে মুনাফা। এই সূত্রটা আমরা ক্লাস এইটে পড়ে এসেছি, অর্থাৎ অষ্টম শ্রেণীতে আমরা এটা শিখে এসেছি। এখন ওইটার কি বলে যে প্রয়োগ করবো এই জায়গায়, এটা আমরা জানি। তাহলে আই সমান পিএনআর, পিএনআর হলে তাহলে তিনি প্রথমে এক্স টাকার উপর এক বছরে 5% হারে বিনিয়োগ করেছেন। 5% হারে বিনিয়োগ মানে 5/100, প্লাস তিনি বাকি টাকা অর্থাৎ 5,600 মাইনাস এক্স টাকার উপর তিনি এক বছরে 4% অর্থাৎ 4/100 টাকা বিনিয়োগ করেছে, যেটা হচ্ছে 256। তার মোট বিনিয়োগের লাভ হচ্ছে যে 256 টাকা, যেটা মুনাফা। এটা হচ্ছে আমরা প্রশ্ন মতে পেয়েছি। এতটুকু বুঝে গেলে আমাদের অঙ্ক অনেকটাই শেষ। আশা করি বুঝতে পারছি। এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে আর। এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে আর। এটা আমাদের দুইটার জন্য। একটা হচ্ছে 5% জন্য পি এন আর এক্স টাকার উপর এক বছরে, দুইটার জন্য এক বছরে। আরেকটা হচ্ছে 5,600 মাইনাস এক্স টাকার উপর আমার পি এন ওয়ান, আর হচ্ছে 8%। ঠিক একইভাবে আমরা পরবর্তীতে আগাই। এখানে আমরা পাবো 5x প্লাস 22,400। তারপর এখানে আমরা পাবো -4x, আর এখানে পাবো আমরা 25,600। তো সুতরাং এখানে আমরা পাবো এক্স ইকুয়াল 25,600 মাইনাস 22,400। তো সুতরাং আমরা যে মানটি পাবো সেটা হচ্ছে যে 3,200 টাকা, এক্স ইকুয়াল। সুতরাং এক্স ইকুয়াল 200 টাকা। এখন আমার প্রশ্ন ছিল তিনি কত টাকার উপর 5% লাভ করেন। এই 3,200 টাকা বিনিয়োগ করার পরে তিনি 5% লাভ করেন, এটি আমাদের প্রশ্ন চেয়েছিল। তো সুতরাং এখানে অ্যান্সার হবে 3,200 টাকা। এবার আসো আমাদের পরবর্তী প্রশ্নে। একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে বসালে 2টি বেঞ্চ খালি থাকে। এখন আমাদের হচ্ছে যে দড়ি শ্রেণীকক্ষে ছাত্রীদের বালিকা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ছাত্রীর সংখ্যা এক্স, সংখ্যা ইকুয়াল এক্স। এখন ছাত্রীর সংখ্যা ইকুয়াল এক্স হলে আমাদের বলছে প্রতি বেঞ্চে 6 জন করে বসলে, প্রতি বেঞ্চে 6 জন করে বসলে 6 জন করে বসলে 2টি বেঞ্চ খালি থাকে। তাহলে আমার বেঞ্চ সংখ্যা হবে ইকুয়াল টু 6 জন করে বসলে x/6 করে আমরা যদি দিই, প্রত্যেকটা ছাত্রছাত্রী যদি 6 জন করে বসে, তাহলে আমার এই বেঞ্চ সংখ্যাটা হবে, অর্থাৎ প্রত্যেক ছাত্র সঙ্গে আমার 6 জন করে বসছে এই বেঞ্চের সংখ্যা। আবার আমার 2টা বেঞ্চ অবশিষ্ট থাকে, এটা হচ্ছে যে আমাদের প্রথমটা বলছে। আর যদি প্রতি বেঞ্চে 5 জন করে বসে, প্রতি বেঞ্চে যদি 5 জন করে বসে, তাহলে 6 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হবে।
তাহলে আমার বেঞ্চ সংখ্যা হবে, আমার এখানে মোট ছাত্রছাত্রী থেকে আমার 6 জন বাদ দিলে তাদেরকে আমরা 5জন করে বসাতে পারবো। অর্থাৎ বাকি ছাত্রছাত্রীকে আমরা 5জন করে বসাতে পারবো, তাহলে আমার ব্যাচ সংখ্যা হবে এতটি। এটা হচ্ছে যে আমরা ওই পক্ষে বেঞ্চ সংখ্যা বের করেছি। এটা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে এটি হবে বেঞ্চ। তাহলে বেঞ্চ সংখ্যার সময় আমরা একটা ইকুয়েশন পাবো, কারণ x/6 + 2 এটাও বেঞ্চ সংখ্যা, আর এটা হচ্ছে x - 6/5 এটাও বেঞ্চ বেঞ্চ সংখ্যা সমাতে আমরা পেলাম। এবার এই ইকুয়েশনটা আমরা সলভ করব। একটা হচ্ছে x/6 + 2, আর একটা হচ্ছে x - 5 বাই x - 5/x - 6/5 হবে এখানে। তাহলে এখানে হবে আমাদের x + 12/6 ইকুয়াল x - 6/5। তো সুতরাং আমার এখানে হবে 5x - 60 ইকুয়াল 6x - 36। তো সুতরাং আমরা 6x - 5x হলে, আর এখানে থাকে আমাদের 60 + 36। তো সুতরাং এখানে আমাদের এক্স সমান আমরা পাই 96। সুতরাং এক্স সমান, তাহলে আমার বেঞ্চ সংখ্যা সমান কত হবে? বেঞ্চ সংখ্যা সমান আমরা দুইটা ইকুয়েশন পাই। সেটা হচ্ছে যে বেঞ্চ সংখ্যা সমান, তাহলে ছাত্রছাত্রী আছে, ছাত্রী আছে আর কি। এখানে বালিকা বিদ্যালয়ে যেহেতু ছাত্র আছে, ছাত্রী আছে 96 জন, আর আমার বেঞ্চ সংখ্যা সমান হচ্ছে x - 6/5। এখানে 96 - 6/5 যদি করি আমার 90/5 সমান, এখানে আমরা পাবো 18। অর্থাৎ বেঞ্চ সংখ্যা আমার 18টি। তো সুতরাং এখানে আমার বেঞ্চ সংখ্যা হবে 18টি, অ্যান্সার 18। আজকে এই পর্যন্ত দেখিয়ে নিলাম শুরু থেকে আমরা কি কি সলিউশন করেছি। এই যে দেখো, প্রথমে আমরা 17 নম্বর প্রশ্নের সমাধান করেছি। এরপরে 17 নম্বরের পরে আমরা ক্রমান্বয়ে 18 নম্বর সমাধান করেছি। 18 নম্বরের পরে আমরা ক্রমান্বয়ে 19 নম্বর সমাধানে গিয়েছি এবং কি ওইটাও সমাধান করেছি। অঙ্কে ক্রমান্বয়ে আমাদের শেষ প্রশ্ন যেটি ছিল আমাদের 20 নম্বর প্রশ্ন, সেটি সমাধান করেছি। আমরা যদি তোমাকে বলতে চাই, তাহলে এখানে আজকে আমাদের শেষ ক্লাস, এখানে আমাদের শেষ আজকে আজকের জন্য। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এটাই কাম্য।